শুনুন, সরকার তো সবসময় চায় যে দেশের পরিবেশ উন্নত হোক। কিন্তু এত তো সত্ত্বেও তো আমরা দেখি যে ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। তো এখন সরকার কী চায়, জনগণ কী চায়, সেটা আপনিও জানেন, আমিও জানি। আমার কথা হলো যে যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যতে আমাদের পরিবেশকে আরও উন্নত করতে হবে। যেমন পলিউশন কমাতে হবে, মানে শুধু যে বাতাসের পলিউশন তা না, আমাদের শব্দের দূষণ কমাতে হবে, আমাদের নদীর দূষণ কমাতে হবে। আপনি নদীগুলোর অবস্থায় দেখেন। তো এখন আগের কাউকে দোষ দিয়ে তো লাভ নাই। এখন কাজ হলো আমাদের এগুলির উন্নত করা, যাতে করে আমাদের সব ধরনের পলিউশন দেশে কমে। কারণ পলিউশন দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করে, মানুষের জীবনমানকেও ক্ষতিগ্রস্ত করে। একটা স্টাডিতে আমি দেখছি বাংলাদেশে অ্যাভারেজ লোকের জীবন বা আয়ু প্রায় 2-3 বছর কমে যাচ্ছে বিকজ অফ দ্য পলিউশন। তো এখন পলিউশন তো কমানো আমাদের জাতিগত দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং আমাদের সবারই দায়িত্ব। এটা মেইন হলো পলিউশন, বনায়ন, তারপরে জলবায়ু পরিবর্তনের যেই ফলে যে পরিণতি, সেগুলির থেকে আমরা আরেকটু উন্নত করার জন্য আমাদের যে বনায়ন করা দরকার বা যেসব কাজ করা দরকার, সেটাই আমরা মেইনলি করছি। তবে জলবায়ু পরিবর্তনের সাথে কিন্তু অনেক জিনিস জড়িত। যেমন নদী ভাঙনের ব্যাপারটা আছে, তারপরে পরিবেশের ব্যাপারটা আছে, পলিউশনের ব্যাপারটা আছে। এগুলি সবাই কিন্তু জলবায়ুর সাথে এখন জড়িত। তো আমাদের প্রায়োরিটি হবে জলবায়ু পরিবর্তনের ফলে যেই পরিণতির শিকার আমাদের দেশের লোকজন, তাদের সেই পরিণতি থেকে কিছু লাঘব করা। আর এছাড়া যেগুলো আছে বনায়নের মাধ্যমে কিছু করা যাবে, পলিউশন কন্ট্রোল করা আপনার কিছু করা যাবে। এবং প্রবলেম হলো আমাদের দেশের কাঠামোর একটু অভাব আছে। যেমন আপনার ধরুন গার্বেজ, ময়লা আবর্জনা, এগুলি তো পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না এগুলি রিমুভ করা। কিন্তু এটার পরে যেই পলিউশনটা যেটা হয়, সেটার জন্য তো পরিবেশ মন্ত্রণালয় দায়ী। তো আমরা এগুলি একটা ইন্টিগ্রেট কাঠামোর আওতায় এনে আমরা দেখবো যে যেভাবে শুধু যে ঢাকা শহর তা না, ছোটো ছোটো শহরগুলোতেও যেন এই সমস্যার সমাধান হয়। শুনুন, এখন আগেরগুলো তো আমি এখনও দেখিনি, পরেরগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি যেন এই সমস্ত জিনিসগুলো আগে আমরা 180 দিনের একটা অ্যাকশন প্ল্যান বানাচ্ছি। তারপর আমাদের বৃক্ষরোপণ একটা বড় কর্মসূচি আছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শুরু হবে মে মাসের 20-22 তারিখ থেকে, সেটা চলবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সো বৃক্ষরোপণের সাথেও কিন্তু জলবায়ু পরিবর্তনের যেই ব্যাপারটা আছে এটা জড়িত। তো আমি মনে করি যে লুটপাট যাই হয়েছে, ভবিষ্যতে ইনশাল্লাহ লুটপাট হবে না। এবং পুরনো দিনে যেসব প্রজেক্টের কথা আপনি বললেন, যদি সেগুলি যথাযথভাবে কাজ না হয়, সেগুলির জন্য কাউকে না কাউকে দায়বদ্ধ করা হবে। না, এটা আস্তে আস্তে তো বন্ধ করতে হবে। আপাত দৃষ্টিতে তো 1 বছরে তো বন্ধ করতে পারবেন না। এটাকে আপনাকে তো রিপ্লেসমেন্ট করতে হবে। আপনি বিল্ডিং করার জন্য যে ইট লাগে, সেই ইটকে যদি আপনি ব্লকে রূপান্তরিত করতে যান, তাহলে একটু সময় লাগবে। তবে ইতিমধ্যেই যেভাবে হোক বিভিন্ন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তির মাধ্যমে যদি পলিউশনটা কমানো যায়, সেটা আমরা দেখতেছি।